আজকে মুরগির মাংস রান্না করবো। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি ব্রাউন করে, আদা রসুন পেস্ট এখানে দিয়ে দিয়েছি। এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন মশলাপাতি দিব আর কি, তেজপাতা দিলাম আর শুকনো মরিচ দিলাম। শুকনো মরিচ দিলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে মাংসের মধ্যে। এখানে মরিচ গুঁড়া দিলাম, হলুদ গুঁড়া দিব, লবণ দিব, জিরা গুঁড়া দিব। সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষাই নিব। যত মশলা কষাবেন ততই মজা। এই যে ঢাকা দিয়ে মশলাটা আবার ভালো করে কষাই নিব। এই যে ঢাকাটা উঠে আবার নাড়া দিতেছি। মশলাটা একটু নিচে লেগে গেছে, কিছুই হবে না। আমি ভালো করে একটু কষাই নিব, নিয়ে পরে আমি মাংসগুলো এখানে দিব। এই যে মাংসগুলো দিয়ে দিলাম, সবগুলো দিয়ে দিব একে একে। এখন নাড়া দিব ভালো করে, নাড়াচাড়া দিয়ে। এই যে ভালো করে মুরগির মাংস কিন্তু যত কষাবেন ততই মজা, কারণ মুরগির মাংস একটা অন্যরকম এক্সট্রা গন্ধ থাকে। ঢাকা দিয়ে দিলাম, আমি ভালো করে আবার কষাবো। এই যে ঢাকা দিলে আবার নাড়া দিতেছি। পানি বের হয়েছে একটু, কারণ মুরগির মাংসে পানি কম দেওয়া লাগে, পানি বের হয়ে গেছে। এখন ভালো করে নাড়াচাড়া দিতেছি, আবার ঢাকা দিয়ে দিব কষানোর জন্য। এই তো ঢাকাটা উঠে আবার দেখতেছি যে লেগে গেছে নিচে। এখন নাড়া দিতেছি ভালো করে। নাড়াচাড়া হয়ে গেলে এখানে আমি আলু অ্যাড করব। এই যে আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে ভালো করে কষাইতে হবে আর কি। এই যে ভালো করে কষাই নিতেছি। কষানো হয়ে গেলে আবার ঢাকা দিয়ে দিব, আবার কষাবো একটু। এই তো ঢাকা তুলে আবার নাড়া দিতেছি। কষানো শেষ প্রায়। এই যে আমি কিন্তু পানি দিয়ে দিলাম এখানে সিদ্ধ হওয়ার জন্য একটুখানি, বেশ একটু ঝোল রাখবো না। এই যে জিরা গুঁড়া দিয়ে দিলাম শেষে। এটা কিন্তু হয়ে গেছে প্রায়, আমি একটু মাখা মাখা ঝোল রাখবো। এভাবে আমি নামাই নিব। ভালো থাকবেন সবাই।